আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চালের আটার রুটির আলাদা একটা কদর রয়েছে। যে কোনো ধরনের মাংস দিয়ে এই রুটি আমরা পছন্দ করি। চালের আটার রুটি বানানো একটু কঠিন মনে হয়, তাই আমরা চালের আটার রুটি বানাতে চাই না। আজ তৈরি করে দেখাবো কিভাবে খুব সহজে চালের আটা দিয়ে রুটি বানানো যায়। রুটি বানানোর জন্য এখানে 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, আর চাল আমি ঘরে গুঁড়া করে নিয়েছি। ঘরে কিভাবে চালের গুঁড়া তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিংক দেওয়া থাকবে। চাল ভিজিয়ে গুঁড়া করে নিয়েছি, তাই চালের গুঁড়াগুলো ভেজা আছে। আমি যেহেতু অল্প পরিমাণে বানাবো, তাই চালের গুঁড়াগুলো শুকিয়ে নিব। চুলায় একটা প্যানে গুঁড়াগুলো টেলে নিব। আবার রোদে দিয়েও চালের গুঁড়া শুকিয়ে নেওয়া যাবে। এখন একটা প্যানের মধ্যে চালের গুঁড়াগুলো নিয়ে নিচ্ছি, আর এই সময় চুলার আঁচ কিন্তু একেবারেই কমানো থাকবে। চালের গুঁড়াগুলো ভেজে ফেলবো না, শুধু গুঁড়াগুলো শুকিয়ে নিব। অনবরত নাড়তে হবে, আর আগেই বলেছি চুলার আঁচ একেবারেই কমানো থাকবে। নাড়তে নাড়তে একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন চালের গুঁড়াতে ভেজা ভাবটা নেই। চালের গুঁড়া যখন শুকিয়ে যাবে, নাড়ার সময় হালকা লাগবে আর এরকম ঝরঝরে হয়ে যাবে। হয়ে গেছে, এখন নামিয়ে চেলে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, টেলে নেওয়ার পর চালের গুঁড়াগুলো চেলে নিতে হবে। ভেজা চালের গুঁড়া টেলে নেওয়ার পর একটু দানা দানা হয়ে যায়। চেলে না নিয়ে রুটি বানালে রুটির মাঝে মাঝে সাদা সাদা গুঁড়া দেখা যাবে, এতে করে রুটি দেখতে ভালো লাগবে না। চালা হয়ে গেছে, এখন এই দানাগুলো ফেলে দিব। কেনা চালের গুঁড়া দিয়ে রুটি বানালে টালার প্রয়োজন নেই, কাই করে নিলেই হয়ে যাবে। কাই করার জন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে এসছে, এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচ একেবারেই কমানো থাকবে। পানিতে চালের গুঁড়া দেওয়ার পর কিন্তু নেড়ে দিব না, একটা নাড়ুনি দিয়ে পানির উপরে গুঁড়াগুলো একটু ছড়িয়ে দিচ্ছি। এখন হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিব। আর এরই মধ্যে হাঁড়ির ঢাকনা কিন্তু খোলা যাবে না। প্রায় 10-12 মিনিট সেদ্ধ করার পর ঢাকনাটা তুলে নিয়েছি। এখন একটা নাড়ুনি দিয়ে খুব ভালো করে নেড়ে দিতে হবে। আমি এখানে 2 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে পানি কম হয়ে গেছে, তাহলে একটু গরম পানি অ্যাড করে দেওয়া যাবে। আর রুটি বানানোর জন্য চালের কাই কিন্তু শক্ত করা যাবে না, কিছুটা নরম থাকবে। কাইটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। আর চুলার আঁচ কিন্তু একেবারেই কমানো থাকবে। কাই করা হয়ে গেছে, আবারও একবার ভালো করে নেড়ে দিচ্ছি। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ভালো করে মথে নিব। কাই একটা ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। কাইটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, মানে হাত দিয়ে ধরা যাবে, এখন দিয়ে দিব 1 চা চামচ তেল। তেল দিয়েছি হাতে যেন লেগে না যায়। এখন কাই খুব ভালো করে মথে নেব। আর কাই কিন্তু একটু গরম থাকা অবস্থায় মাখিয়ে নিতে হবে। কাইটা বেশ গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। আমি একটু পানির ছিটা দিয়ে দিয়ে কাইটা মাখিয়ে নিচ্ছি। রুটির জন্য কাই খুব ভালো করে মথে নিতে হবে। কাই যতটা ভালো করে মথা হবে, রুটিগুলো খুবই সুন্দর হবে। এখন একটা বোর্ডের উপর নিয়ে কাই খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানোর সুবিধার জন্য আমি অর্ধেক করে নিচ্ছি। আর কাই মাখানোর সময় শুকনা চালের গুঁড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু রুটিগুলো সুন্দর হবে না। কাই খুব ভালো করে মাখানো হয়ে গেলে হাতে লাগবে না, হাতটা একেবারেই ক্লিন থাকবে। মাখানো হয়ে গেছে, বাটিতে রেখে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখবো, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। বাকি অর্ধেকটুকু কাইও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো কাই নিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য। রুটি যদি ছোট বানাতে চান তাহলে কম পরিমাণে কাই নিতে হবে, আর যদি একটু বড় বানাতে চান তাহলে একটু পরিমাণ বেশি নিতে হবে। এখন বাকি কাইটুকু বাটিতে রেখে ঢেকে রাখছি। এখন এই কাইটুকু আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। রুটির কাই ভালো করে মাখিয়ে নিলে রুটির সাইডগুলো ফেটে যাবে না, আর রুটিটা কিন্তু দেখতে সুন্দর হবে। এখন অল্প করে শুকনা চালের গুঁড়া দিয়ে রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলার সময় খুব বেশি পরিমাণে চালের গুঁড়া দেওয়া যাবে না। রুটি বানানোর সময় চালের গুঁড়া কম করে দিয়ে রুটি বানালে সেই রুটিগুলো খেতে কিন্তু খুবই মজা হয়। চালের গুঁড়া দিয়ে খুব ভালো করে 2 পাশে মাখিয়ে নিতে হবে। এখন আমি রুটি বেলে নিব। আর রুটি বেলার সময় প্রথম দিকেই কিন্তু খুব বেশি প্রেস করে বেলা যাবে না, তাহলে সাইডগুলো ফেটে যেতে পারে। রুটিটা কিন্তু খুব সুন্দরভাবেই গোল হয়ে যাচ্ছে। যারা গোল করে রুটি বানাতে পারেন না, গোল কোনো বাটি দিয়ে কেটে নিতে পারেন।
আমার রুটি বেলা হয়ে গেছে। রুটি কিন্তু আমি খুব বেশি পাতলা আবার ভারী করিনি। আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার হাতটা কিন্তু নিচ থেকে দেখা যাচ্ছে। রুটিগুলো বানিয়ে বড় একটা ছড়ানো প্লেটে নিয়ে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে রুটিগুলো ঢেকে রাখতে হবে। আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো রুটি বানিয়ে ঢেকে রাখবো। সবগুলো রুটি বানানো হয়ে গেলে ভেজে নেব। রুটি ভাজার জন্য চুলায় একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। তাওয়া খুব ভালো করে গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে রুটিগুলো ভেজে নিতে হবে। রুটি দেওয়ার পর প্রায় 25 থেকে 30 সেকেন্ড পর রুটিটা উল্টিয়ে দিব। রুটিটা উল্টিয়ে দিয়ে আরও প্রায় 25 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করব। রুটির উপরে যখন এরকম একটু বাবলের মতো দেখা যাবে, আবার রুটিটা আমি উল্টিয়ে দিব। রুটিটা উল্টিয়ে দিয়ে হাতা দিয়ে একটু চেপে চেপে ধরবো, রুটিটা যেন ফুলে ওঠে। হালকা করে একটু চেপে ধরলে রুটি নিজে নিজেই ফুলতে থাকবে। দেখেন পুরো রুটিটাই সুন্দরভাবে ফুলে উঠেছে। আর রুটি ভাজার সময় রুটিতে যেন দাগ না পড়ে। চালের রুটি এইভাবে দুই পাশেই সাদা রেখে ভেজে নিতে হবে। রুটি ভাজা হয়ে গেছে, প্লেটে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, রুটিটা যেন নিচ থেকে ভিজে না যায়। আমি আরও একটা রুটি ভেজে নিচ্ছি। তাওয়ার মধ্যে রুটি দিয়ে একটু সময় অপেক্ষা করছি। এক পাশ যখন একটু হয়ে যাবে রুটি উল্টিয়ে দিব। এক পাশ হয়ে গেলে রুটি আবারও উল্টিয়ে নিচ্ছি। এখন রুটি হাতা দিয়ে হালকা করে একটু প্রেস করব, রুটিটা যেন সুন্দর করে ফুলে ওঠে। দেখেন রুটিটা কিন্তু খুব সুন্দর করেই ফুলে উঠেছে। রুটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি রুটিগুলো ভেজে নিব। প্রথমে একটা রুটি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা সফট হয়েছে। মনে রাখতে হবে পারফেক্ট চালের রুটির জন্য কাইটা ভালো করে নিতে হবে এবং খুব ভালো করে মথে নিতে হবে। আর রুটি বানানোর সময় শুকনা চালের গুঁড়া কম দিয়ে রুটি বেলে নিতে হবে। আমি এখানে মুরগির মাংস দিয়ে সার্ভ করেছি। যে কোনো ধরনের মাংস দিয়ে চালের রুটি খেতে ভালো লাগে। আমার রেসিপিসগুলো ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।